মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও নিজেদের অবস্থান থেকে এক চুলো শর্তে রাজি নয় তেহরান। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে ইরানের সাম্প্রতিক অবস্থান বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। দেশটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের হাতে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশে পাঠানো হবে না। একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের দাবি, তাদের সামরিক ভাণ্ডারে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এখনও কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এর ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনার সম্ভাবনাও ক্রমেই বাড়ছে। ইরানের নীতি নির্ধারকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নিজেদের কৌশলগত সম্পদ বিশেষে পাঠানো জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তেহরানের ধারণা, দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং সামরিক হুমকির মুখে তাদের পারমাণবিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা উপাদান হিসেবে কাজ করছে। সে কারণেই তারা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত কমানোর ব্যাপারে কোনো ধরনের আপোষ করতে আগ্রহী নয়। ইরানের রাজনৈতিক ও সামরিক মহল মনে করছে, এই সক্ষমতা হারালে ভবিষ্যতে বহিরাগত চাপ মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। অপরদিকে তেহরান বারবার বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং জ্বালানি ও বৈজ্ঞানিক গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। তবে দুই পক্ষের এই অবস্থানগত পার্থক্য এখনও দূর করা সম্ভব হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে অবিশ্বাস আরও গভীর হয়েছে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি দেওয়া বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। যুক্তরাষ্ট্রের নেতারা ইঙ্গিত দিয়েছেন, যদি কূটনৈতিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত অগ্রগতি না আসে তাহলে অন্য বিকল্প বিবেচনায় থাকতে পারে। এই ধরনের বক্তব্যকে তেহরান সরাসরি চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। ইরানি কর্মকর্তারা বলছেন, হুমকি দিয়ে তাদের অবস্থান পরিবর্তন করানো সম্ভব নয়, বরং যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত। তেহরানের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক বার্তাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তাদের উন্নত অস্ত্রভাণ্ডার নিয়ে মন্তব্য। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করছেন, দেশের প্রতিরক্ষা খাতে গত কয়েক বছরে ব্যাপক অগ্রগতি হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং অন্যান্য আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তারা নিজেদের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। তাদের বক্তব্য অনুযায়ী এমন কিছু প্রযুক্তি এখন তাদের হাতে রয়েছে যা এখনও বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। যদিও এসব দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্যের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে সতর্ক বার্তা দেওয়া। ইরান বোঝাতে চাইছে যে কোনো ধরনের সামরিক সংঘাত শুরু হলে সেটি একতরফাভাবে হবে না, বরং এর জবাবে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব এবং বৈশ্বিক কৌশলগত মিত্রের উপস্থিতি সম্ভাব্য সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখনও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। বিভিন্ন দেশের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধ এড়ানোর কথা বললেও বাস্তব পরিস্থিতিতে অবিশ্বাসের দেওয়াল এখনও অটুট রয়েছে। এর ফলে আলোচনার টেবিলে অগ্রগতি হলেও তা স্থায়ী সমাধানের দিকে কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্ববাজারও এই উত্তেজনার দিকে গভীর নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত শুরু হলে তা সরাসরি প্রভাব পড়তে পারে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর মধ্যপ্রাচ্যের সঙ্গে জড়িত হওয়ায় যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও উভয় পক্ষই সরাসরি বড় ধরনের সংঘাতে জড়ানোর আগে বহুবার হিসাব নিকাশ করবে, কারণ একটি পূর্ণাঙ্গ সংঘাত শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের নয়, গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। সেই সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোকেও নতুন করে জটিল সমীকরণের মুখোমুখি হতে পারে। তবে আরেকটি অংশের বিশ্লেষক বলছেন, ভুল বোঝাবুঝি, সীমিত সামরিক অভিযান অথবা কোনো আকস্মিক ঘটনার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে কূটনৈতিক অচল অবস্থা ও পারস্পরিক অবিশ্বাস সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। বর্তমান পরিস্থিতিও সেই বাস্তবতার বাইরে নয়।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অনিশ্চয়তার কালো মেঘ ঘন হতে শুরু করছে। ইউরেনিয়াম ইস্যুতে ইরানের অনড় অবস্থান, যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন প্রশ্ন একটাই, কূটনৈতিক আলোচনা কি শেষ পর্যন্ত উত্তেজনা কমাতে পারবে, নাকি নতুন কোনো সংঘাতের দিকে এগোবে এই অঞ্চলটি? সেই উত্তর জানতে বিশ্ববাসী তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। সবশেষে জানিয়ে দিব, ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার ঘোষণা দিয়েও বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ, ইরান তার শক্তির চেয়ে বুদ্ধি খাটিয়েছে বেশি। হরমুজ প্রণালী দখলে রাখতে দুর্দান্ত ভূমিকা রেখেছে এসব সামুদ্রিক মাইন। সমুদ্রের তলদেশে থাকা এইসব মাইন খুঁজে খুঁজে বের করে তা ধ্বংস করতে ঘাম ঝরছে বিশ্বের মহাপরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের। যতবার মার্কিন যুক্তরাষ্ট্র মাইনগুলো খুঁজে বার করে অপারেশনের জন্য অভিযান শুরু করছে, ততবার নানা বাধার সম্মুখীন হয়েছে। তাই এই মাইন যে পুরো ইরান যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে তা অনেক আগেই ভাবতেও পারেনি। মাইন সাধারণত সমুদ্রের নিচে বা পানির মধ্যে স্থাপন করা বিস্ফোরক ডিভাইস, যা জাহাজ বা নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হয়। সামুদ্রিক মাইন প্রধানত 3 ধরনের হতে পারে। মুরড মাইন পানির নিচে নোঙর করা থাকে, জাহাজের সংস্পর্শে বিস্ফোরিত হয়। বটম মাইন সমুদ্রতলে স্থাপন করা হয়। ইনফ্লুয়েন্স মাইন জাহাজের চৌম্বকীয় ক্ষেত্র, শব্দ বা চাপ শনাক্ত করে বিস্ফোরিত হয়। হরমুজ প্রণালীর মাইনের কারণে যুক্তরাষ্ট্র যে আতঙ্কে ভুগছে তা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও প্রমাণ পাওয়া যায়। ইরানের বিরুদ্ধে আরোপিত নৌপথ অবরোধ তুলে দেওয়ার শর্ত হিসেবে হরমুজ প্রণালীর মাইনকে সামনে এনেছে। ইরানের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপার দিয়ে আবার ইতিমধ্যে অসংখ্য মাইন ধ্বংস করেছে। এ প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। এবার লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করতে ইসরায়েলি বাহিনী লিতানি নদীর তীরে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করে নতুন অবস্থানে পৌঁছেছে। তার ভাষায়, আমাদের বাহিনী লিতানি নদী পার হয়ে নিয়ন্ত্রণমূলক অবস্থানে অগ্রসর হয়েছে, খবর রয়টার্সের। তিনি আরও দাবি করেন, ইসরায়েলি বাহিনী বৈরুত, বেকা উপত্যকা এবং পুরো ফ্রন্ট জুড়ে অভিযান চালিয়ে হিজবুল্লাহকে মারাত্মক আঘাত করছে। তবে লেবাননের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার জাওতার আল শারকিয়াহ এলাকার কাছে লিতানি নদী অতিক্রম করলেও পরে আবার নদীর দক্ষিণ তীরে ফিরে যায়। শুক্রবারও তারা নদী পার হয়েছিল, তবে সেটিকে বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠা এবং ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পেন্টাগনে অনুষ্ঠিত এই বৈঠকে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি জানিয়েছে, তারা নিরাপত্তা বলয়ের বাইরে স্থল অভিযান আরও বাড়িয়েছে। লিতানি নদী দক্ষিণ লেবাননের প্রায় 30 কিলোমিটার ভেতরে পূর্ব পশ্চিমমুখী প্রবাহিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক সীমারেখা হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, ওয়াশিংটনের এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেছেন। কূটনৈতিক পর্যায়ের পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।